এখন আমরা প্র্যাকটিস করব সরাসরি ব্যাখ্যা সহ পারবা এখন চট্টগ্রাম বোর্ড 2016। দেখো চট্টগ্রাম বোর্ড 2016তে কিন্তু কমন পড়ছে। দেখো তো আমরা যে কয়টা বোর্ড পড়াইছি ওইটার মধ্যে অধ্যক্ষ পারত না অ থাকলে উ, আর এই দৈর্ঘ্য ফলের পরিবর্তে দ হসন্ত দৌ কর দো, আর এই কয় মধ্যনিষ্ঠের পরিবর্তে ক হসন্ত ক কর দো। এটা কিন্তু সবাই পারবা। অধ্যক্ষ আমাদের কিন্তু এটা মুখস্থ হয়ে গেছে একদম তোমাদের। ঠিক আছে। আচ্ছা, এই দেখো দীনবন্ধু দীর্ঘিকার থাকলে ঋষিকার, দয় দীর্ঘিকার দিয়েছে ঋষিকার, দন্তান্ন অর উচ্চারণ হয়েছে দিনু, দন্তান্নর সাথে উকার যোগ করে দিবা দিনু। তারপর বন্ধু বানানটা একটু তোমরা বাংবা। বন্ধু বানানটা হচ্ছে ভৌকার বু, দন্তান্ন বন, দয় রসুকার দু, বন্ধু। দেখছো? মানে এই যে আমি একটু এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দয় ঋষিকার দি, দন্তান্ন উকার নু, দিনু মানে দিন থাকলে হয় এই যে এই দিন থাকলে হয় দিনু। ঠিক না? বন্ধু বানানটা দেখো ভৌকার বু, দন্তান্ন বন, পরে দয় ঋষুকার দু, বন্ধু। এটা হসন্ত হবে যেহেতু আমরা এখানে থেমে গেলাম, বন্ধু। তারপর দেখো প থাকলে কি পরীক্ষিত, প থাকলে বলছিলাম পৌকার পু, মানে এর সাথে উকার হবে। আর দীর্ঘিকার আছে ঋষিকার, দেখছো? পরীক্ষিত, এই যে ক, মানে এখানে কি আছে কয় মদিনের স। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন একটা টেকনিক বুঝো তোমরা এখানে। টেকনিকটা হচ্ছে এরকম দেখো, ক যুক্ত মদিনাস্য মানে এখানে কয় মদিনাস্য থাকলে আমরা কি লিখি, ক হসন্ত কু কার কু, ঠিক না? যখন কোনো কিছু না থাকে, যেহেতু এটার সাথে ঋষিকার আছে, তখন কি হবে দেখো, ক আর হচ্ছে এই খ লিখবা। এখন কিন্তু আর উকার দেওয়ার দরকার নেই, তখন ঋষিকারটা বসিয়ে দিবা। আশা করি বুঝতে পারছো। কেমন জানো, মানে এটার তো কোনো কিছু নাই বিধায় আমরা উকার দিছি, এখন তো এটা ঋষিকার আছে, তখন তুমি এইটা বাংবা, যুক্ত বর্ণটা বাংবা। ক আর খ লেখছো, লিখার পর এটা হর্ষন্ত দিবা আর এই ঋষিকারটা শেষেরটা বসিয়ে দিবা। যুক্ত বর্ণ বাংলা সবসময় শেষেরটার মধ্যে ঋষিকার অথবা উকার হয়। তার মানে কি হয়েছে দেখো, পুকার পু, অন্তস্থ রয় ঋষিকার রি, আর এখানে কি আছে, এই যে দেখো ক আর খ লিখলাম এর সাথে ঋষিকার, শেষে ত থাকলে তুকার তু, পরীক্ষিত, পরীক্ষিত। তারপর দেখো এটা হচ্ছে ঋগ্বেদ, মনে রাখবে এই রি থাকলে অন্তস্থ রয় ঋষিকার রি, গ, ঋগ, বেকার ব্যয় দ, বেদ, ঋগ্বেদ। ঋগ আমরা এখানে থামলাম এই কারণে হর্ষন্ত দিছি ঋগ, আর বেকার ব্যয় দ, বেদ এখানেও থামলাম, বেদ, বেদ। তাহলে ঋগ্বেদ একাডেমি, এ থাকলে কি হয় মনে আছে তো, ওই যে ফলা আকার, ঠিক না? কয়কার কার কোনো পরিবর্তন নাই, ডাইকার ডে কোনো পরিবর্তন নাই, ময়রিশিকারমি কোনো পরিবর্তন নাই। আচ্ছা স্যার এগুলোর পরিবর্তন নাই কেন, টেকনিক বুঝো। আমি কি বুঝিয়েছিলাম তোমাদেরকে, এই যে অনেকগুলো টেকনিক বুঝিয়েছিলাম। এই যে এই টেকনিকগুলো যদি কেউ পারে তাহলে কি সে সব কিছুই পারবে কিন্তু। দেখছো? এই টেকনিকগুলো যদি কেউ পারে। এখন তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে যদি কোনো সময় আকার পাও, আকার, এই যে এই আকার পাও যেমন সরায়া, এর কোনো পরিবর্তন নাই। বয় ঋষিকার বি মানে ঋষিকার পাও, কোনো পরিবর্তন নাই। একার যদি পাও যেমন আমরা লিখলাম ডেকার ডে, কোনো পরিবর্তন নাই। আকার ইকার ঋষিকার থাকলে এগুলোর কোনো পরিবর্তন নেই, এজন্য হয়েছে একাডেমি। শুধু এক এর পরিবর্তন হয়েছে, দেখছো? রূপসী কত সহজ দেখো, অন্তস্তরয়, এই যে অন্তস্তর আছে, পরে দুর্গুকার আছে, আর দুর্গুকার থাকলে রুসুকার হয়ে যায়। তার মানে এই যে বুঝেছিলাম এরকম থাকলে এরকম হয়ে যা, তাহলে কি অন্তস্থ রয় ঋষুকার রু, প থাকলে বলছিলাম এর সাথে উকার হয়ে যায় পুকার পু। এই যে অন্তস্থ রয় ঋষুকার রূপু করপু রূপু, আর দন্তেশ, দন্তেশ শয় ঋষিকাশি থাকলে তালিবার শয় ঋষিকাশি, তালিবার শয় ঋষিকাশি রূপসী। বলছিলাম দন্তেশ থাকলে কি হয়, তালিবার শ হয়। তোমাদের কি মনে আছে দন্তেশ থাকলে তালিবার শ? এই যে টেকনিকটা দেখো, জাস্ট টেকনিকটা একটা শর্টকাট নিয়ে নিবা। দন্তেশ থাকলে কি হয়, তালিবার শ। ঠিক আছে। আচ্ছা তাহলে রূপসীসে আবৃত্তি, এটা অনেকেরই সমস্যা হয়। দেখো আমি কি টেকনিক পড়াইছি তোমাদেরকে, সরায়া থাকলে, আমি একটু এদিকে নিয়ে নিই, সরায়া থাকতে কোনো পরিবর্তন নাই, তার মানে সরায়া যেমনি আছে এমনি। তারপর বয় রিকার, এরকম রিকার আছে, তাহলে আকার রিকার রিকার এগুলো থাকলেও কোনো পরিবর্তন নাই। কিন্তু এখানে দেখো এটা অনেকে ভাববে স্যার এটা মনে হয় উ, ঠিক না? উ, উ না, এটা হচ্ছে এর উপরে মাত্রা থাকলে এখানে তয় তো আছে, তার মানে এটার পরিবর্তে লিখবা ত আর ত, লিখছো না? আর ঋষিকার থাকলে ঋষিকারটা যাবে শেষেরটা, তার এর আগেরটা হসন্ত। এর জন্য হয়েছে দেখো, এই যে এটার পরিবর্তে তুমি দুইটা তো লেখছো, লেখার পর প্রথমটা হসন্ত, পরেরটা ঋষিকার আবৃত্তি, দেখছো? তারপর চিহ্ন, এটা কি, মানে আমরা বলি না চিহ্ন, বাট এটা উচ্চারণ কিন্তু চিহ্ন না, এটা হচ্ছে চিহ্ন, চিহ্ন, চিহ্ন। তাহলে চয় ঋষিকার চি যেমনি আছে এমনি, পরিবর্তন হবে না, কারণ ঋষিকার থাকলে পরিবর্তন হয় না। আর এইটা দেখো সবাই,
এই যে আমি টেকনিকটা এখানে লিখে দিয়েছি তোমাদেরকে, এইভাবে যদি থাকে এটা হচ্ছে হয় ন, দন্তের ন আর হ, তাহলে দন্তের ন এটা এটা লিখবা দন্তের ন আর হচ্ছে হ, তাহলে এই যুক্ত বর্ণটা ভাঙ্গ, দন্তের ন আর হ লেখছো, লেখার পরে এটা থর্সন্ত এর সাথে উকার চিহ্ন, দেখছো কেমনে হয়েছে, মানে এটার পরিবর্তে দন্তের ন আর হ উকার হু চিহ্ন। আশা করি বুঝতে পারছো।